হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? যখন মনে চায় কেক খাবো, তখন মাথায় আসে কিভাবে কেক তৈরি করব। এজন্য প্রথমে একটা ডিম নিয়েছি। ডিমটাকে ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু সামান্য লিকুইড দুধ। একটা ডিমে আধা কাপ দুধ দিয়েছি। তা এরপরে দেব আধা কাপ চিনি। উম, আধা কাপ চিনি দেব। আর চিনির পরে এরপরে দেব আধা কাপ দই। হ্যাঁ, আদা। এরপরে একটু ভ্যানিলা এসেন্স দিতে হবে যাতে ডিমের গন্ধটা না আসে। বিকেল হলেই মন চায় কিছু খাই কিছু খাইতে, আজকে মন চাইলো একটু কেক খাই। তাই এভাবেই আমি কেকটা তৈরি করে নেব। হুম, তৈরিটা দেওয়া হয়ে গেছে। এরপরে একটু ভ্যানিলা দিয়ে দেব যাতে ডিমের গন্ধটা না আসে। তোমাদের বাসায় ভ্যানিলা না থাকলে একটু লেবুও দিতে পারো। লেবু দিলেও আর ডিমের গন্ধ আসে না। এরপরে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলে, হ্যাঁ, মিশ্রণটা খুব ভালো হবে। এই দেখো আমার মিশ্রণটা কত সুন্দর হয়েছে। তোমাদের বাসায় ব্লেন্ডার না থাকে তুমি হাতেও এভাবে তৈরি করতে পারো। এরপরে একটু ময়দা চেলে নিয়েছি। ময়দাটা দিয়ে দেব ব্যাটারের ভিতরে। যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত দিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কেকটা একটু ভালো হয়, সফট হয় এবং কেকটা ফুলে ওঠে। আহ, দেখো আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে। ব্যাটারটা যত ভালো হবে কেকটা তত কেকটা অত সুন্দর হবে। এরপর আমি একটা কেকের বল নিয়েছি। এটাকে ব্রাশ করে তেল দিয়ে একটু ব্রাশ করে নেব এবং এরপরে ব্যাটারটার ভিতরে ঢেলে দেব। তোমরা এভাবে চুলায় দিয়ে বসিয়েও কেক তৈরি করতে পারো। যেহেতু আমার ওভেন আছে তাই আমি ওভেনে দিয়ে দিলাম। হ্যাঁ, তৈরি হয়ে গেল আমার চটপট। দেখো কেকটা কত সফট হয়েছে। আল্লাহ হাফেজ।